নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবের ব্যাপারে। 14ই মার্চ 2024-এ সূর্যদেব মীন রাশিতে দুপুর 12টা 23 মিনিটে প্রবেশ করবে। তিনি দেবগুরু বৃহস্পতির রাশিতে প্রবেশ করতে যাচ্ছে। সূর্যদেব মীন রাশিতে উচ্চভিলাষী হয়, এই জন্য মীন রাশিতে সূর্যের গোচর অনেকাংশ ভালো ধরা হয়। আপনাদের আমি বলবো, মেষ থেকে মীন রাশি 12টা রাশির ওপর কেমন প্রভাব দেবে সূর্যদেব, এটা জানাবো। কিন্তু সূর্যদেব প্রতি বছরই এই সময়ের কাছাকাছিতে গোচর করে মীন রাশিতে, কিন্তু প্রতি বছর গোচর ফল এই কারণে পরিবর্তন হয়ে যায়, কারণ প্রতি বছর এই ঘরে বা এইভাবে গ্রহের দৃষ্টি বা গ্রহের কনজাংশন পরিবর্তন হয়ে যায়, তার ফলে তার প্রভাবেরও তারতম্য দেখা যায়। এই সময় সূর্যদেব মীন রাশিতে গিয়ে রাহুর সাথে কনজাংশন সৃষ্টি করবে। বিশেষ করে এই সময় গ্রহণ দোষের প্রভাব সৃষ্টি করতে দেখা যাবে। তাহলে আপনাদের এটাই বলবো, গ্রহণযুক্ত সূর্য আপনাদের কেমনভাবে প্রভাবিত করবে এবং আপনাদের জীবনে কী রকম সিচুয়েশন তৈরি করবে। আজ আপনাদের বলবো ধনু, মকর, কুম্ভ, মীন এই 4টি রাশির জীবনে কী প্রভাব আসতে চলেছে, কী লোকসান হবে, কী লাভ হবে, কী রকম পরিস্থিতি আসবে, এই সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। সেটার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সব থেকে প্রথমে বলে দিই, এই গোচর 14ই মার্চ 2024 থেকে 13ই এপ্রিল 2024 পর্যন্ত থাকবে। এক মাসের এই গোচর আর এই 30 দিনে আপনাকে কি দেবে সূর্যদেব, আসুন আমরা জেনে নিই। সূর্যের গোচর দেখা কেন এত প্রয়োজন? সূর্য আপনাদের আত্মা, সূর্য আপনার আত্মবিশ্বাস, সূর্য আপনার উন্নতি, সূর্য আপনার ভাগ্য, আর আপনার সঞ্চিত কর্মও হলো সূর্য। সূর্য আপনার প্রকাশ, সূর্য আপনার মান যশ, সূর্য আপনার সম্মান। শুক্র আপনাকে আকর্ষিত করতে পারে, কিন্তু সূর্য যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করতে পারে তার ধনবল থেকে, তার বাহুবল থেকে। তাহলে আসুন জেনে নিই আপনাকে কিভাবে সূর্য প্রভাবিত করবে। সর্বপ্রথম যে রাশিটির কথা বলবো সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের সূর্যদেব আপনার নবম ভাবের অধিপতি হয়ে আপনার চতুর্থভাবে অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে। সূর্যদেব চতুর্থভাবে সেখানে রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে। এই সময় আপনাদের খুব যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে সেটা আমি বলবো না, কিন্তু এই সময় কিছু কিছু দিকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রথমত যেটি বলবো, সূর্য রাহুর এই গ্রহণ দোষের জন্য আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বেশি খেয়াল রাখতে হবে। কোনো বিষয়কে কেন্দ্র করে মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। এই সময় বন্ধুর দ্বারা আপনি ঠকতে পারেন বা প্রতারিত হতে পারেন। এই গোচর আপনার ভাগ্যোন্নতি করতে সাহায্য করবে, কিন্তু এই সময় গৃহ কলহের সম্ভাবনা বাড়বে বা মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, যার ফলে আপনার ভাগ্যোন্নতিতে বাধা হয়ে দাঁড়াবে। কারণ আমাদের যখন মন খারাপ হয়ে থাকে তখন আমাদের যেন দেখবেন নিজের কাজের প্রতি যে ফোকাসটা থাকা প্রয়োজন সেটা অন্য কোথায় যেন ডাইভার্ট হয়ে যায়, যার ফলস্বরূপ উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায়। তাই এই প্রতিকূলতা কাটানোর জন্য আপনি যদি এই সময় পরিবার থেকে দূরে থাকতে পারলে সবথেকে ভালো হয়, তাহলে এই গোচরকালে পুরোপুরি লাভ নিতে পারবেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা এই সময় সাফল্য পেতে পারেন। যারা লাভ রিলেশনে আছেন তাদের সঙ্গীর সাথে ভালো সময় কাটবে। এই সময় পিতার সাথে সম্পর্ক কোনো কারণে খারাপ হতে পারে। পরিবার থেকে দূরে গিয়ে এই সময় বেশি লাভ পাবেন। এই সময় ছোটোখাটো কোথাও ঘুরতে যেতে পারেন। এই সময় সাবধানে গাড়ি চালাবেন, না হলে শরীরে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা আছে, তাই বিশেষ সাবধানতার প্রয়োজন এই সময়। এই সময় নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। যারা হার্টের সমস্যায় ভুগছেন, ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, ফুসফুসের সমস্যায় ভুগছেন, তাদের এই সময় সমস্যা বাড়তে পারে, তাই একটু ডাক্তারি পরামর্শ নিয়ে চলা উচিত হবে। যারা এই সময় বাড়ি গাড়ি কিনতে চান তারা কিনতে পারেন। পুরানো বাড়ি গাড়ি বিক্রিও করতে পারেন, তার থেকে ভালো মুনাফা পেতে পারেন, কিন্তু একটু সাবধানের সাথে করবেন। এই সময় ধন আগমনের জন্য অনুকূল সময়, শুধু একটু সাবধানতার সাথে চলতে হবে।
পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সূর্যদেব আপনার তৃতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে গোচর করবে। সূর্যদেব আপনার অষ্টম ভাবের অধিপতি হয়ে তৃতীয় ভাবে রাহুর সাথে গ্রহণযোগ সৃষ্টি করে গোচর করবে। এই সময় ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে অথবা ছোট ভাই বোনরা শারীরিক সমস্যায় ভুগতে পারে। এই সময় আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে এই সময় উন্নতির সম্ভাবনা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন। এই সময় এতদিন ধরে যে কাজগুলি আটকে ছিল সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা বাড়বে। যারা শিক্ষার্থী তাদের জন্য ভালো সময়। যারা ভালো কাজ পাচ্ছিল না তাদের কোনো বড় প্রজেক্ট এই সময় হাতে আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ভালো চাকরির সুযোগ আসতে পারে। যারা কাজ পরিবর্তন করতে চাইছেন তারা এই সময় করতে পারেন। এই সময় কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা বাড়বে। এই সময় অর্থ আগমন হবে। যদি আপনার জন্মছকে কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি না করে তবে এই গোচরকালে সর্বশ্রেষ্ঠ লাভ পাবেন। এই সময় কাজের প্রেশারের জন্য শরীর খারাপ হতে পারে, তাই এই সময় স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। এই সময় যত বেশি পরিশ্রম করবেন তত বেশি উন্নতি পাবেন। পরবর্তী যে রাশিটির কথা বলবো সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সূর্যদেব আপনার দ্বিতীয় ভাবে অর্থাৎ মীন রাশিতে গোচর করবে। সূর্যদেব আপনার সপ্তম ভাবের অধিপতি হয়ে দ্বিতীয় ভাবে রাহুর সাথে গ্রহণযোগ সৃষ্টি করে গোচর করবে। এই সময় জীবনসাথীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। এই সময় তার স্বাস্থ্য খারাপ হতে পারে। এই সময় জীবনসাথীর সাথে সম্পর্কও খারাপ হতে পারে। সেই জন্য এই সময় আপনি নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখুন। আপনি হয়তো সত্যি কথা বললেও আপনার পার্টনারের সেটা খারাপ লাগতে পারে, তাই এই সময় অপ্রিয় সত্য কথা বলা থেকে বিরত থাকুন। এমন কথা কাউকে বলবেন না যেটা অপরজন শুনে দুঃখ পেতে পারে। আর্থিক দৃষ্টিকোণ থেকে ভালো যাবে, কিন্তু সম্পর্কের মধ্যে তিক্ততা বাড়তে দেখা যাবে। কর্মক্ষেত্রেও সবার সাথে ব্যালেন্স করে চলতে হবে। এই সময় মিথ্যা কথা বলবেন না, তাহলেও সমস্যায় পড়তে পারেন। এই সময় কোনো কাজ করার আগে ভালো করে ভাববেন এবং যারা শুভ পরামর্শদাতা বা গুরুজন তাদের পরামর্শ নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। হঠকারীভাবে সিদ্ধান্ত নেবেন না। এই সময় যারা রাজনৈতিক কাজে যুক্ত ব্যক্তিদের ভালো সময়। এই সময় আপনি নিজের কথার মাধ্যমে সকলকে প্রভাবিত করতে পারেন। আপনার মান যশ সম্মান বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। এই সময় আপনি চোখের সমস্যায় ভুগতে হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝগড়া বিবাদ থেকে থাকে তাহলে এই সময় সেটা সমাধান হতে পারে। সবথেকে শেষ যে রাশিটির কথা বলবো সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের সূর্যদেব আপনার লগ্নেই গোচর করবে। সূর্যদেব আপনার ষষ্ঠপতি হয়ে লগ্নে রাহুর সাথে গ্রহণযোগ সৃষ্টি করে গোচর করবে। এই সময় আপনাকে সাবধানে থাকতে হবে। ষষ্ঠপতি সূর্য আপনার রাশিতেই গোচর করছে, যার ফলে আপনার সংঘর্ষ বৃদ্ধি পাবে। এই সময় আপনাকে অনেক সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। আপনার যতটা যোগ্যতা আছে তার উপর নির্ভর করেই কাজ করুন। অপরের ওপর নির্ভর করে বসে থাকবেন না। আপনি যে কাজ করবেন সেটা কোনো না কোনো আশা নিয়ে করছেন। এই সময় হয়তো আপনার কাজের যতটা ফল পাওয়া উচিত ততটা ফল পাবেন না, যার ফলে আপনার মনে নিরাশা উৎপন্ন হবে। এই সময় অনেক ব্যাপারে আপনাকে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে, যার ফলে আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। এই সময় আপনার স্বাস্থ্য খারাপ হতে পারে, তাই স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। এই সময় কোনো কাজ করতে গিয়ে বিনা কারণে আপনার সময় নষ্ট হতে পারে। সরকারি কোনো কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন। সহজে কোনো কাজ হবেন না। যে কাজটি একদিনে হওয়ার কথা সেটি 4 দিন করতে সময় লাগবে। এই সময় পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন না। আর্থিক দিক থেকে পরিস্থিতি খারাপ হতে পারে। শত্রুপক্ষ আপনার পেছনে কলকাঠি নাড়তে পারে। বৈবাহিক সম্পর্কের মধ্যে ঝগড়া বিবাদ মতভেদ সৃষ্টি হতে পারে। আজকে আমি মোটামুটিভাবে ধনু মকর কুম্ভ মীন রাশি পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।